আমাদের যাওয়া আসা অসুবিধা হচ্ছে, আমাদের গাড়িগুলো স্কুলগুলো বাচ্চাদের যাওয়া আসা অসুবিধা হচ্ছে, সেটার জন্য আমরা করছি। ঠিক আছে, আমাদের সরকার থেকে কোনো সুবিধা নেই, আমাদের নিজের থেকে করছি। ঠিক আছে, এটা যে আমরা কাজ করছি বেতন পাবো সেটার জন্য নয়। ঠিক আছে, আমাদের অসুবিধা হচ্ছে বলে আমরা কাজ করছি। সরকার থেকে কোনো আমাদের সুবিধা নেই, কোনো সুবিধা পাইনি, আমরা কিছু পাইনি। আমাদের প্রচন্ড অসুবিধা। আমাদের যে ওই আমাদের পাড়াটা থেকে এই যে মেইন রাস্তা রাজাঘাটা যাওয়ার, এটা এত অসুবিধা যে কোনো গাড়ি চলে না, মানে মোটর সাইকেল যায় না। যে ক্ষেত দিয়ে আমরা নিয়ে যেতাম, এই রাস্তাটা দিয়ে যেতে পারতাম না, মানে গাড়ি ঢুকে যেত, চাকা ইয়ে হয়ে যেত, স্লিপ খেয়ে সব পড়ে যেতাম। তাহলে সেই জন্য আমরা নিজেরা গাঁয়ের থেকে এটা করছি। এই রাস্তা কত কিলোমিটার হতে পারে? এটা আমাদের 1 কিলোমিটার, এখান থেকে রাজাঘাটা থেকে খিড়াসাই রাস্তাটা 1 কিলোমিটার। আর এই যেটা কাজ হচ্ছে এটা কতটা হবে, ওই 2 চেন ধরে নিন, 2 চেন। আমাদের রাস্তাটা একবারেই খারাপ, পুরো রাস্তা খারাপ। হ্যাঁ, গাড়ি ঢুকতে চায় না, গাড়ি ঢুকতে চায়নি। অ্যাম্বুলেন্স গাড়ি, হ্যাঁ অ্যাম্বুলেন্স গাড়ি ঢুকে না, কোনো গাড়ি ঢুকতে চায় না। না অ্যাম্বুলেন্স টোটো ফোটো কিচ্ছু দেখছেন তো, স্লিপ খেয়ে একদম ক্ষেতের দিকে চলে যায়, পাল্টি খেয়ে যায়। তো প্রশাসনকে জানিয়েছিলে? প্রশাসন তো আজ এতদিন ধরে প্রশাসন জানে, কিন্তু এই রাস্তাটি হয়নি। কেন হয়নি তা আমরা অনেকবার পঞ্চায়েতেও দিয়েছি যে আমাদের রাস্তাটা যাতে হয়, কিন্তু হয়নি। কি আর্জি জানাচ্ছে আপনারা? ওরা বলে যে হ্যাঁ হবে, এইবারে হবে, কিন্তু কোনো কিছু হয়নি। তাহলে যদি আপনারা এরকম কাজ করতে থাকেন না সরকারের জায়গায়, তাহলে কি বলতে চাইছেন? বলতে চাইছি কি, আমরা যাতে বেরোতে পারি তার জন্য আমরা নিজেরাই করে নিচ্ছি রাস্তাটা। সরকার যখন হচ্ছে না, যখন সরকার থেকে, তখন আমাদের তো বেরোতে হবে, যেতে হবে রাস্তায়। আমাদের দোকানদানিও রাস্তায় আমাদের পাড়াতে নেই, আমাদের দোকান ফোকান সবও পাড়ায়। তাহলে আমাদের সব নিত্যদিন সব দিনের আমাদের দরকার, সব দিন যেতে হয়, 2 বেলা 3 বেলা, তাহলে আমাদের তো যেতে হবে। তাহলে আমরা নিজেরা ওই জন্য নিজেরা থেকে করছি। কি নাম আপনার? আমার নাম সুভাষ মাহাতো। নিজেরাই আমাদের গাড়ি ছিল না, আলোচনা করে এটা নিজেরাই আমরা রাস্তাটা মেরামত করার জন্য সিদ্ধান্ত নিই। কেন এই উদ্যোগটা নিলে? এই উদ্যোগটা আমাদের মেন রাস্তা, এটাই আমাদের। এই রাস্তাটা না মেরামত করলে আমাদের কোনো রানীমাত যাবার কিংবা দোকানদার যাবার কোনো আর বিকল্প রাস্তা নেই। রাস্তা নেই না, এটাই মেন রাস্তা। এইটাই মেন রাস্তা। সিপিএম 35 বছর রাজত্ব করলো, এটা কতবার দরখাস্ত দিয়েছি, এটাও তা সত্ত্বেও হয় না। এরপরে 12 বছর টিএমসি আমলে আর দরখাস্ত দিলাম 4-5 বার, কিন্তু তাও আমাদের এই রাস্তাটা কোনো দেখাশোনা করতেও আসে না। ভোটের সময় আসে, যখন আমরা ভোটের সময় বলে এই রাস্তাটা না করলে আমরা ভোট দিব না, তখন আমার বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে আমাদেরকে ভুলাই রেখেছে। আপনারা এখন কি চাইছেন? আমরা কি চাইছি, মানে এই রাস্তাটা যাতে হয়, পাকা হয়। আমার কালভারটা নিজে আমরা করেছি, এটা সেই নদী থেকে আমরা নিজেরা বালি আনে কালভারটা তৈরি করেছি। এই বুক ঢেকে যেটা আমাদের চাবি তৈরি হয়, সেটা আমরা নিজের থেকে আমরা না আলোচনা করে সেই আমরা চাঁদা করে সিমেন্ট আনে, তারপরে সেই চাবিটা তৈরি করেছি। এই রাস্তাটা এইখান থেকে মেন রাস্তা থেকে আসছে? হ্যাঁ, এটা মেন রাস্তা থেকে আসছে, কেলেপাথর থেকে মেন রাস্তা আসছে। কতগুলো পরিবার আছে এখানে? 75 বস্তি আছে। মানে এই বস্তিটার মধ্যে একবারও কাজ হয়নি? না একবারও কাজ হয়। কি নাম আপনার? আমরা কৃষ্ণপদ মান্ডি। আমরা মানে অনেক আগের থেকে বলে আসছি, প্রত্যেকটা সরকারকে বলে আসছি। আমরা আগের সরকারকে বলেছি, মধ্যেখানে আমরা 15 বছর ছিল সরকার, ওনাকে বলা হয়েছে এই হবে, এই কাল হবে, এই জেলা পরিষদে দেওয়া হয়েছে রাস্তাটা, এই অমুক জায়গায় দেওয়া হয়েছে, এই করে 15 বছর তো গেল। আগে কি হয়েছিল? না, আগেও রাস্তায় কাজ একবার অনেক ওই হালকা মুরাম দিয়ে, কিন্তু এই রাস্তাটা মুরাম দিয়ে থাকবে না, এখানে পুরো কংক্রিট দিয়ে ঢালাই করতে হবে পুরো। এটা তো মানে বর্ষাকালটা শোলের মধ্যে রাস্তাটা, এখানে তো দুদিকে জল, ওইদিকে গাড়োয়াল দিয়ে কিছুটা গাড়োয়াল হয়েছে, এদিকে গাড়োয়াল দিয়ে এবং পুরো কংক্রিট না দিয়ে হলে রাস্তা টেকবেই না, মোরাম কত দেবে। আর এইটাই আমাদের ফ্রন্ট রাস্তা, এইটাই আমাদের সচরাচর সবসময় মানে চলা আসা হচ্ছে, এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে সব সময়। এবং আমাদের অ্যাম্বুলেন্স, আমাদের পেশেন্ট এইটা দিয়ে বের হয়। আর ওই দিক দিয়ে রাস্তাটা আছে, ওটা অনেক 4 কিলোমিটার, আমাদের রানিগঞ্জ ব্লক যেতে 4 কিলোমিটার বেশি করতে হবে। আর ওই দিকটাতে ওই অবস্থা, ওই দিকটা কোনো কংক্রিট ঢালাই হয়নি। এখন বিভিন্ন জায়গায় দেখছি অনেক জায়গায় কংক্রিট ঢালাই হয়েছে, যেখানটায় প্রয়োজন নেই সেইখানটা ঢালাই হয়ে বসে আছে। কিন্তু আমাদের এইখানটা অনেকবার দরখাস্ত দেওয়া হয়েছে, আমি স্বয়ং নিজে অনেকবার দিয়ে এসেছি। তাহলে আপনারা কি চাইছেন এখন? আমরা এখন চাইছি
আগের দুটো সরকার গেল, আমরা চাইছি নতুন সরকার এসছে, আমার ওনার কাছে বিনীত অনুরোধ ইতিমধ্যে যেন আমাদের রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের যেন হয়ে গেলে খুব ভালো হয়। কত মিটার রাস্তা এটা? এটা কমিটা আমার তো অনুমান করে কত বলবো, হ্যাঁ না দৈর্ঘ্যটা তো ধরো 1/2 কিলোমিটার, ধরো হাফ কিলোমিটার রাস্তা পুরোটাই খারাপ, পুরোটা না তো অধিকাংশটা খারাপ, মানে চোলের ক্ষেতটা। হ্যাঁ মানে পুরোটাই বলা চলে, মানে আমাদের তো গ্রামে একটু ঢালাই হয়েছে, আর ওইদিকে ওই বেনেপাড়া রাজাঘাটটা যেটা মেন রাস্তা ওইটাতে ঢালাই আছে, বাকি তো ওইভাবে পড়ে আছে, পুরোটাই পড়ে আছে। পুরোটাই পড়ে আছে। কি নাম আপনার? আমার নাম সাধু। এটা আমাদের স্যার এমনি শ্রমদান করা হয় প্রতি বছর, আমাদের যাওয়া আসা এমনিতে হয়তো অ্যাম্বুলেন্স ঢুকে না, আমাদের মোটর সাইকেল বেরোয় না, বর্ষা পড়ে গেলে আমাদের খুবই বিপদে পড়তে হয়। কেন? এই বর্ষা পড়লে গেলে মানে আমাদের তো সরকার নেই, আমরা এই রাজাকাটা খেড়াছায় পাড়াতে 65 ঘর সান্তাল মানে আদিবাসী পাড়া, হুম, তার জন্য কোনো ব্যবস্থা নেই, হুম, কোনো সরকার নেই। হুম। তাহলে কি করবেন, আমরা নিজেরাই শ্রমদান করি প্রতি বছর, প্রতি বছরে করো? প্রতি বছর করি। একবারও সরকার থেকে কোনো রাস্তা হয় না? ও সরকার থেকে কোনো হয়তো মাটির কাজ হলো, 100 দিনের কাজ হলো, সেটা বহুদিন আগে, তখন আমরা ছোট ছিলাম, কোনো রকমের এই রাস্তাটা হয়েছিল, তারপর তো আর কোনো সরকার ভালো নেই আমাদের। অতীতে দেখা যাচ্ছে গ্রামে গ্রামে যেটা পথশ্রী প্রকল্প চলছে, আপনারা কি পায় না? না, আমাদের কোনো ব্যবস্থাই নেই। সরকারের কাছে আর্জি করেছো? আর যে আমাদের তো কমরেডগুলো যত যেমন এর আগে ছিল পঞ্চায়েতের সিপিএমের নাম্বার, তার আগে ছিল মানে টিএমসির নাম্বার, তাদের হচ্ছে কোনো রকমে জিতেছি, হয়তো কেউ অবজেকশন করলে তোমরা ভোটে দাও না, এই রকমের কথাবার্তা। তা আপনারা কি ভোট দিন? ভোট না দিলে স্যার নাম্বার হবে কি করে? এখন কি চাইছেন? আমাদের রাস্তা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তার জন্য আমরা চাইছি, কিন্তু কোনো সরকার আমাদের তাকায় না। এই নতুন সরকার এসেছে, কি নতুন সরকারকে কি বলবেন? নতুন সরকার দেখা যাক, আমাদের এখন তো যাওয়া আসার জন্য নিজস্ব পথ বানাতেই হবে, হুম। তারপর দেখি সরকার যদি ব্যবস্থা নেই হবে, আর নইলে এইভাবেই রয়ে যাবে। কি নাম আপনার? আমার নাম নারায়ণ মাহাতো। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।